একজন স্টারের কতটা ফেম থাকে এটা গতকালকে আমরা দেখতে পেয়েছি। যখন আপনার আমার সবার প্রিয় পছন্দের বাংলার একমাত্র মেগাস্টার শাকিব খান যখন কালকে তার প্রিমিয়ারে এসেছিলেন, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কী অবস্থা। ফেম বলতে আমরা এতটুকু বুঝি যে উনি যখন আসছেন স্টার আসার জন্য কতগুলো মানুষ অপেক্ষা। অন্যান্য সময় আমরা দেখি যে কোনো অভিনেতা বা অভিনেত্রী বা কোনো নায়ক-নায়িকা আসলে তার যে প্রেস রিলিজ বা প্রেস মিট হয় সেখানে কিন্তু মোটামুটি ক্যামেরা থাকে। বাট গতকালকে আমরা যেটা দেখতে পেলাম প্রায় কয়েকশো ক্যামেরা লেন্স শুধুমাত্র তার জন্য অপেক্ষা করছিল এবং তাকে দেখার জন্য, তাকে শোনার জন্য তারা সেই অপেক্ষায় প্রহর গুনছিলেন এবং সেটা যখন হয়েছে তখন কিন্তু তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। এই সিনেমা খুঁটিনাটি নিয়ে কিন্তু উনি কথা বলেছেন। তো সেই জায়গাতে আমরা যেটা জানতে পেরেছি, মেগাস্টার কিন্তু কখনো তার পরিচালক বা প্রযোজককে ছোট করে কথা বলেননি। বরঞ্চ উনি তার সামনে দাঁড়িয়ে থাকা তার 'বরবাদ' সিনেমার যে পরিচালক ছিলেন মেহেদী, তাকে নিয়েও কিন্তু উনি ভালো পজিটিভ কথা বলেছেন। রাহেনা আফির সাথে ছবি তুলেছেন, শাহরিয়ার শাকিলের সাথে কথা বলেছেন, ছবি তুলেছেন। তো সেখানে দেখেন তার মননটা কত বড় হলে তিনি এইভাবে অভিব্যক্তি প্রকাশ করে থাকেন। সো এই জায়গাটায় গতকালকে কিন্তু উনি বারবার বলেছেন যে এটা ভালো একটা স্ক্রিপ্ট ছিল। সময় স্বল্পতার কারণে, শিডিউল স্বল্পতার কারণে, জটিলতার কারণে কিন্তু এই কাজগুলো করা হয়ে ওঠেনি। একদম লাস্ট মোমেন্টে শুক্রবার আপনার লাস্ট মোমেন্টে একদম ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু উনার শুটিং করতে হয়েছে। যার কারণে হয়তোবা সবকিছু গুছিয়ে আনতে পারা যায়নি বা গুছিয়ে আনা সম্ভব হয়নি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। সো এই যে সরল স্বীকারোক্তি সেটা কিন্তু একমাত্র তার পক্ষেই সম্ভব। হয়তো অন্য কেউ হলে এখানে অন্য কোনো এক্সকিউজেস দাঁড়িয়ে যেত, অনেক কথা বলা যেত, অনেক বলা হতো। সো সেটাকে আসলে কোনোভাবে দাঁড় করার কোনো সুযোগ ছিল না। তিনি সেটা বেছে নেননি। তিনি সরলভাবে স্বীকারোক্তি করেছেন। শিডিউল জটিলতা বা সময় স্বল্পতার কারণে সেই কাজগুলো খুব স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে। যেমন গানের কথা যেটা বলেছে, গানের কথাগুলো যেটা বলা হয়েছে সেই জায়গাতে আপনার আপনার পরী গানটাকে যেটা করা হয়েছিল প্রায় ১০-১২ ঘন্টার মধ্যে শেষ করা হয়েছে। পাশাপাশি আপনি দেখুন চিন্তা করেন সেখানে ফারিনের সাথে যে গানটার কথা বলা হয়েছে সেটাও কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে ওনাকে করতে হয়েছে এবং তার ঈদের আগের দিন পর্যন্ত করা লেগেছে। সো এই যে সমস্যাগুলো তিনি কিন্তু স্বীকার করেছেন। যদি, যদি সময় স্বল্পতা না হতো, শিডিউল জটিলতা না থাকতো তাহলে কিন্তু এই কাজগুলো খুব সহজেই মানে আপনার সমাধান করা যেত এবং এই যে সিনেমার যে টেকনিক্যাল ইস্যুসগুলো উনি রেজ করেছেন এটা আমরা সবাই জানি বা দেখেছি, বুঝেছি। তো সেই জায়গাতে কিন্তু সেটা সমাধান করা যেত। তো যাই হোক উনি এটাও বলেছেন যে এই যে সময় স্বল্পতা বা জটিলতা বা টেকনিক্যাল ইস্যুসগুলো সেটা তার মনে আছে। তিনি বা তারা পরবর্তী সিনেমাতে কিন্তু এটা নিয়ে অবশ্যই খেয়াল রাখবেন এবং সেভাবে কাজগুলো করবেন। তার মানে হচ্ছে উনি কিন্তু অস্বীকার করেননি যে আপনার আবু হায়াত খুব খারাপ। উনি বলেছেন যথেষ্ট ট্যালেন্টেড। তিনি তার সাথে কথা বলেছেন। অবশ্যই উনার সাথে ভবিষ্যতে উনি আরও কাজ করবেন। সো এই জায়গাটায় তিনি কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন কালকে ইন্টারভিউটা, সেখানে কিন্তু আবু হায়াতের খুব মন খারাপ অবস্থা ছিল। সেখানে কিন্তু তিনি তাকে তারপরও আ মেন্টালি যে সাপোর্ট দেওয়ার সেটা কিন্তু দিয়েছেন। সো এটাই হচ্ছে মেগাস্টারের আ আ এক মানে মানবিকতা, ওনার ভালো লাগা, ভালোবাসা উনি এইভাবেই প্রকাশ করেছেন। শুধুমাত্র স্টার হলেও না, স্টারের পাশাপাশি ওনাকে আরও দয়াবান, শ্রদ্ধাশীল আরও অনেক কিছুর গুণে গুণান্বিত হতে হয়, যেটা একমাত্র শাকিব খানের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। তো আপনারা যারা কালকে ইন্টারভিউটা দেখেছেন আপনারাই বলুন কেমন লেগেছে এবং আপনারা কেমন প্রত্যাশা করছেন পরবর্তী সিনেমাগুলোতে সেটা দেখার জন্য। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত করে জানাবেন। ফেসবুকে যারা দেখছেন আপনারা কি করবেন? আপনারা ফেসবুকে ফলো করবেন, পাশাপাশি ইউটিউবের চ্যানেলটাকে লাইক করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।